চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবারা, আমার মা গো, ও মা, ও বোনেরা, হৃদয় খুলে একটুখানি শোনো। যেদিন তোমার জীবন থেকে আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনির নবী, উজ্জ্বল প্রদীপ নবী, যেদিন তোমার জীবন থেকে ডিলিট হয়ে যাবে, সেই দিন তুমি আর মুসলমান থাকবে না, সেই দিন তোমার সাহায্যকারী আর কেউ থাকবে না। আল্লাহ বলেছেন, হাবিব, আমি আমার বান্দাগুলোকে পৃথিবীতে পাঠিয়েছি আপনার মাধ্যমে, তাদের জীবনের প্রত্যেকটা কর্ম আমি গ্রহণ করব আপনার মাধ্যমে। যেদিন আমি দেখব তাদের কলিজা থেকে আপনি চলে গেছেন হাবিব গো, সেদিন থেকে তাদের আর কোনো দায় আমি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বন্ধু। আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আপনি আমি ওই উপরে পৃথিবীর বুকে, আপনি আমি যখন বিপদে পড়ি কোনো না কোনো সাহায্যকারী খুঁজে পাই, কেউ না কেউ আমাদেরকে হেল্প করার জন্য বন্ধু চলে আসে, কিন্তু উপায়টা এত ভয়ঙ্কর হবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যারা অপরাধ করতেছে তারা নিজের উপর নিজে জুলুম করতেছে। আল্লাহ বলেছেন, জালেম যারা, অত্যাচারী যারা, তারা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারী রাখবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা অত্যাচার করে নিজের উপর নিজে, বন্ধু এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বন্ধু, যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, ওমা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আমার আল্লাহ সাহায্যকারী রাখে না। তার সিম্পটম হলো ধরাটা খুব শক্ত হবে, হিসাব নেওয়ার ব্যাপারটা হবে খুবই কঠিন, অত্যন্ত ক্রিটিক্যাল বন্ধু। এর পরের খবর হলো গো, ও চান্দিনা মধ্যম তলার মানুষ, হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ, দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ, দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? ভয়ঙ্করতা, বাস্তবতাটা যে কত ভয়ঙ্কর হবে বুঝতে পারছেন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, আবার ওখান থেকে বের হয়ে পালিয়ে যাওয়ারও। করবেনটা কি সেদিন? কি করবেন? সকাল থেকে বিকেল পর্যন্ত তো কখনো চৌরাস্তায়, কখনো দোকানে, কখনো রাস্তার ওপারে 3-4 জন বসলেই মানুষকে নিয়ে সমালোচনা। এটার মতো বড় অপরাধ আর কিছু হতে পারে না। কারণ যার সমালোচনা করেছেন তার সব গুণ আপনার কাছে, আর আপনার নেক তার কাছে। আছে না নাই? এইরকম ভাবে সুদ আছে না, ঘুষ আছে না, পরের হক নষ্ট করা, মিথ্যা কথা বলা, নামাজ ছেড়ে দেওয়া, কোরআন ছেড়ে দেওয়া, মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের আপনার পরিকল্পনা করে মানুষকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে দেওয়া, এরকম করে করে অসংখ্য পাপ আমাদের মধ্যে হচ্ছে প্রতিনিয়ত। এখন এই পাপ যে হচ্ছে, এটার জন্য বাঁচার তো একটা রাস্তা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা শুধু করো না, খালিস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। নাসুহা কি করো? একেবারে নিষ্ঠার সাথে, যেই তওবার মধ্যে কোনো কলঙ্ক নাই, যেই তওবার মধ্যে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ
আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এটা বলছে কে? ওমা কথা কয় না, আরো জোরে বলেন। আমাদেরকে আল্লাহ তওবা করতে বলেছে। বন্ধু, তওবা যদি কবুল, আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি রে, তাহলেই হতে পারবো সফল। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব বন্ধু। ওই এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো হচ্ছে আজকের আলোচনার জন্য প্রাসঙ্গিক, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য। বন্ধু, বুঝে নিতে হবে রে, মরণ এমন একটা যন্ত্রণার জিনিস, কবর এমন একটা যন্ত্রণার জিনিস, ওপারের প্রথম স্টেপ এত বড় যন্ত্রণার জিনিস রে। ইসলামের চতুর্থ তৃতীয় খলিফা হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কোন কবর দেখতো, কবর দেখলে বন্ধু ওনার চক্ষু যেন দুইটা বন্ধু ঝর্ণা হয়ে যেত রে। এত বিরামহীন ভাবে চোখের পানি পড়তে থাকতো। ওগো আপনি কেন কাঁদেন? কাঁদেন গো, আমার কাঁদার কারণ হলো এই যে কবর, এটা হলো পরকালীন জীবনের প্রথম স্টেপ, প্রথম ধাপ। এই প্রথম ধাপ যে অতিক্রম করতে পারবে রে, তাহলে তার জন্য বাকি সবগুলো ইজি হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমি কাঁদি। আবার এই কবরের মধ্যে যদি কেউ অ্যারেস্ট হয়ে যায় রে, তাহলে আর কোনো উপায় থাকবে না। ওই যে বলেছি বন্ধু, সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়ে যেতে হবে। ওই সেনাবাহিনীর হাতে এত বড় বড় হাতুড়ি থাকবে না। এই হাতুড়ি যদি পৃথিবীর বুকে একটা বারের জন্য রাখা হয়, পৃথিবীর মানুষ জিন সবাই মিলে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে জমিন থেকে একটা সেকেন্ডের জন্য সুতা পরিমাণ উঠাইতে পারবে না। ওই হাতুড়ির আঘাত ওই পাপীদের উপর কন্টিনিউ বরাদ্দ হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা এখনো কথা বলেন, আমার বুঝি আসে না কেমন করে কথা আছে। কতটুকু বিবেকহীন, কতটুকু সেন্সলেস হলে এখনো কথা বলা যায়। আমি আপনাদেরকে এতক্ষণ এই কথাগুলো বলেছি শুধুমাত্র আপনাদের মানসিকতাটাকে পরিবর্তন করার জন্য, ধারণাটাকে চেঞ্জ করার জন্য, লাইফ স্টাইলটাকে যেন চেঞ্জ করতে পারেন কন্টিনিউয়াসলি। সেই জন্য আমি আজকে আপনাদেরকে এতগুলো কথা বললাম। কি মনে করেছেন দুঃখে শুধু পড়ে থাকেন, সাহায্যকারী না পাইলে বুঝবেন দুঃখ যতটা না, তার চেয়ে বড় হলো না পাওয়ার যন্ত্রণা। কথা বলেন না কেন? আমার কাছে নিজেকে মুসলমান বলতে বড় লজ্জা লাগে। বলো হুজুর কেন গো, আমরা মুসলমান দাবি করি নিজেকে, কিন্তু আল্লাহর হাবিবের আদর্শকে কবর দিতে একটা সেকেন্ড দেরি করি না। কথা বলেন না কেন? আমি আজকে আল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে গেলাম, এই চান্দিনা মধ্যম তলার মানুষ রে, ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবারা, আমার মা গো, ও মা, ও বোনেরা, হৃদয় খুলে একটুখানি শোনো। যেদিন তোমার জীবন থেকে আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনির নবী, উজ্জ্বল প্রদীপ নবী যেদিন তোমার জীবন থেকে ডিলিট হয়ে যাবে, সেই দিন তুমি আর মুসলমান থাকবে না। সেই দিন তোমার সাহায্যকারী আর কেউ থাকবে না। আল্লাহ বলেছেন হাবিব, আমি আমার বান্দাগুলোকে পৃথিবীতে পাঠিয়েছি আপনার মাধ্যমে, তাদের জীবনের প্রত্যেকটা কর্ম আমি গ্রহণ করব আপনার মাধ্যমে। যেদিন আমি দেখব তাদের কলিজা থেকে আপনি চলে গেছেন হাবিব গো, সেদিন থেকে তাদের আর কোনো দায় দায়িত্ব আমি আল্লাহর নাই। আমি আজকে আলোচনা করার জন্য এসেছি, আমি আলোচনা করার মানুষ বন্ধু। আমি অন্যান্য আমাদের দেশে অনেক বক্তা আছে, রং ঢং তামাশা গল্প গুজব করে সময় নষ্ট করে, সেই চিন্তা আমার মধ্যে নাই। তার কারণ হলো আমার জীবনের সময় খুবই অল্প, আমার কাজ অনেক বাকি। কারণ একবার চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার যদি দুই চোখের পাতায় এক হয়ে যায় রে, আর পৃথিবীর কোনো মানুষ তোমার কোনো খবর রাখবে না, তোমার জন্য দোয়া করবে না, তোমার জন্য মাগফিরাত কামনা করবে না, তোমার জন্য কখনো মালিকের দরবারে দুটো হাত তুলবে না। এই পৃথিবীর মানুষ এত বেশি স্বার্থপর বন্ধু। এই জন্য আমি প্রায় সময় বলি, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে।